মনে করেন আল্লাহ আমরা নাম লেখতে আইছে এর ভিতরে দিয়েতে সারাটা দিন মাহফিলে খেরি থেকে যেই মাত্র ফেরেস্তা আইছে নাম লেখতে তে গেছে চা খাইতো তে কই গেছে আরে বড়বড়া তুই চা খাইতে গেছো কীর্তি হোক ফেরেস্তা এসে নাম লেখতো তে গেছে চা খাইতো ফেরেস্তায় নাম লেখা যায় গেতেছে তে আবার ঢুকতে আসে লাভ হইব গীতা আপনি দেখেন না দেখিয়া না যদি দেখতেন ফিটা দিয়ে মাথাটা ফাটাই দিলেন চায়ের কাপটা এইটা দিয়ে গিয়ে ভেঙ্গা লাইলেন তোর চা তোর এই চায় আমার শেষ করে দিছে বেড়া হলে নাম উঠতে গেছে আমার নাম নাই খাতা ঠিক নি রে তাহলে আমরা কি মাইদি দিয়ে কেউ যায় কুম্মালা ফেরেস্তে বেরোতে আমরা করতাম পারতাম না এটা তো আপনার মাইকে ঘোষণা দিত না ওই চতুর্দিকে যারা আছে প্রধান বক্তা উঠালাইতেছে আইয়েন এইটা মাইকেও না ঘোষণা দেয় কিন্তু এইটা কোনো কেউ কইতো না চতুর্দিকে যারা আছেন ফেরেস্তা আইয়া পড়ছে নাম লাগতো আইয়েন এই কথা কইব সুতরাং কহেন দিয়ে সিফা দিয়ে আইয়া সেটা নিরাল লেখা লেবো টার পাইতা না লড়াচড়া করো কানে মাসি রাইলো না যাইবা আর এগুলো নাম লেখা যাবো গা বুঝছুর তোমার নাম বাদ গেছে সারাদিন স্কুলে থেকে হাজিরার সবাই তুই রইস তা বড় তুই স্কুলে গেছ কি তুই ঠিক রে আওয়াজ করে কথা কইবা ঠিক নেই মাশাআল্লাহ মারহাবা দেখছো বেড়াই আবার এই বয়স এইরকম সুইটা থাকতে জানি কি তা করছে কি বাবড়া মারহাবা বলো তাইলে আমরা নাম লেখা পর্যন্ত থামনি হগলে আচ্ছা এবার এতে কই যায় আরে ফেরেস্তা আইব এই আরে তো ইয়ে নামের তো বাদ পড়বো তে ফেরেস্তা কমলা তুই কইছি ফেরবি তুই 173 এই গরমের ভিতরে থাইকা এখন বুচুরি আবার জিগাতে মিত্রা আমিন কর জোরে কর আরো জোরে বলেন মারহাবা তাহলে আমরা জান্নাত লাগবো নি আমরা না ভালো করে বুঝ যখন লাগলে নিবেন আর যদি কোন না হুজুর এটা আমরা খাই না আমরা এগুলো এটা লাগে না তো হুজুর দিন নিবেন কিতে কেন সৌদি আরবের একবারে কাটল লইয়া গেছে কি লইয়া গেছে তো হ্যাঁ তারা তো জীবনে কাটল দেখছে না সৌদি আরব তো কাটল গাছ নাই ওখান কাটল নিচে পড়ে তেমন করছে এটা বড় আপেল হইলো সমান এটা হইলো কাটা তো বেড়াইটার মতো নিয়ে যখন আপেল রাখছে বাংলাদেশের হেতে তো বাংলাদেশটা আপেল নিছে আর ইয়া কাটল লইয়া গেছে এই সৌদি আরবের কফিলে করছে কিতা এটার আলগি দিয়ে দইরা এমন এক কামড় দিছে কামড়ের লগে দাঁড়িয়ে মুছে ঠুডে মুড়ে কষে বসে একটা ফেসটাই গাতে তারা করতে পারে না বড় কাডলখানা হিকছে রাতে ঠিক নি রে কাডলখানা হিকছি আমরা এটারে আস্তে কইরা ভাঙ্গনের আগে দিয়া শরীরের মধ্যে তেল দিয়া বা লাগাইছে না আস্তে করে আড়া দিয়া ছড়ি দিয়া ফুসটা দিয়া আড়া দিয়া যখন মাত্র কুচটা বাইয়ে উঠবো এরপরে কুচটা টান দিয়া দানাটা ইটা দিয়া হালাইয়া ভিতরে কিতারে মার হাবা কয় নিতেন মার হাবা কয় না দি এটা মনে করছে এক কুশে মার হাবা কই আলাপকে আরো 2-3টা দিয়া লোক আমিন কয় না রে কষ্ট হইতেছে যারা দাঁড়াই দিয়েছেন একটু দাঁড়ান মাহফিলদার দাঁড়ানোর উছিলায় কিয়ামতের ময়দানে যদি আল্লাহ একটা ধাক্কায় ফার করে লায় পারবো নিও মা কথা না পারবো নি আল্লাহর এই ক্ষমতা আসেনি আল্লাহ যদি কয় যে বাইপাস মাহফিল যারা দাঁড়াইয়া কথা শুনছত রে সারাদিন মেহনত করে আর ফোরও বাইক গেছত না আয় আমার কাছে আয় আর কত দাঁড়াই থাকবি এই রেদওয়ান করে তো রেদওয়ান জান্নাতের ফেরেস্তা কবে জি আল্লাহ কবে এটানিরা আদর করিয়া জান্নাতও দিয়েইও জান্নাতের দরজার কাছে এটানি গেছে পরে গিয়া দেখে যে ফুলের মালা লইয়া হুর গেলমান যারা জান্নাতের হুরেরা দাঁড়াই দিছে গেছে পরে এইখানে আমরা গিয়ে গেলাম কেডা আপনারা কেডা আমরা কেডা আয়েন আহলান সাহলান মারহাবা মোস্ট ওয়েলকাম আমাদের জান্নাতে আপনাদেরকে স্বাগতম সুবহানাল্লাহ বলবেন আল্লাহ পারবনি রে আপনি যে কুদ্দুরবালা আপনি যে দূরবালা আপনার বউ ধরতে দেই না ঠিক কিনা কর আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন মসজিদ হইয়া আর আপনার বউ আপনি মসজিদেতে বাড়ুইতে দেরি হেবিটা আখাওড়া কসমেটিক্সের দোকানও যাইতে দেরি নেই এটা কথা ঠিক নি রে
তো আপনি তো নিজের বউয়েরে বালা বানাইতেন পারছেন না, আপনি আখাউড়ারে বালা বানাই দেবেন। নবীজি এটা করছে। আমরা যারা নেতা তারা দেখবেন যে নেতায় যেরকম হোক এবার আর বউ একরকম, ফলাফানি আরেক রকম। এই নেতায় নিরাল এই ফলার কুকাম কত টেহা দিয়া যে ঘুরছে, এটি যদি প্রকাশ হইতো এবার আরে মানছে একটা দৌড়ানোর লোকে গাংফার করে দিল, ঠিক কিনা? এটি কোনো বানান্যা কথা না, বাস্তবতা। তাইলে একজন ভালো হওয়া সহজ, সমাজটারে ভালো করা কঠিন। আমার সিএনজি ড্রাইভাররা, আমার সিএনজি মালিকেরা, আমার সিএনজি শ্রমিকেরা এই কারবারটা করণের লেগিয়া এখান একটা ঘটনা ঘটাইলেছে। এইখানটি মিল্লা এই শ্রমিকরা মিল্লা একটা টিনের গড়ক যেমন তেমন হোক একটা মসজিদ বানাইলাম সিএনজি স্ট্যান্ড, এটা যেমন তেমন কথা মনে করেন না, এটা সমাজকে বদলে দেওয়ার জন্য তাদের একটা বৈপ্লবিক একটা কাজ হয়ে গেছে। বলেন আলহামদুলিল্লাহ। এটা যে কী কামটা ইতান্ডি করছে আপনি মনে করেন মসজিদে কত ইয়ে করে না, এটা না। মসজিদ কত মানুষে করন আর সিএনজি ড্রাইভাররা মিললে মসজিদ করন, এটার মধ্যে পার্থক্য আছে, ঠিক নি রে? আগে দেখতাম রিক্সাওয়ালা ভাড়া না থাকলে 300 জনে বসে 16 কোটি টাকা খেলে। আজ্ঞা লুডু ঘর কিনছে, এখান লুডু খেলে। এখন যখন ভাড়া নাই আমরা সিরিয়াল দেরিতে আছে, ল লুডু খেলি, ল এই 16 কোটি টাকা খেলি, তাস খেলে। আর আমার আখাউড়ার সিএনজি ড্রাইভাররা মনে করছে যে ল আমরা যখন কুদুর সময় আছে, সিরিয়াল যখন দেরি আছে, এখন ল কুদুর নামাজ পড়ি, আর নামাজের লেগে একটা মসজিদ দরকার, আর সকলবেলা যাওয়া হইব, ল একটা মসজিদে বানাইলে। মার হাবা কইতেন না? এটা নবীওয়ালা কাজ হয়েছে। নবীজি যেই উদ্দেশ্যে আইছিল আমার সিএনজি ড্রাইভাররা সেই উদ্দেশ্যে কামটা করে আলাইছে। কত বাজে সাংঘাতিক বিরাট একটা কাম করছে, আমার মনটা ভরে গেছে গা। আবার যখন হুজুর মসজিদটা চাইয়ালন, আমি গিয়া সেরা বইয়া সেরা আমার কলজাটা ঠান্ডা হয়ে গেছে। এটা করছে কি তারে কারবা? মার হাবা কন না কেন? জোরে কন বার হাবা। আচ্ছা, তাইলে নবীজি আইছে 1500 বছর আগে। কয় হাজার বছর না? 1500 বছর আগে আইয়া নবীজি ওই যে অসভ্য বর্বর জাহেল মূর্খ এই মানুষটিরে বুঝান শুরু করছে। বুঝাইতে 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 এর ভিতরে আল্লাহর কি কুদরত, আবু বকরের মতো মানুষ বানাই লাইছে। সুবহানাল্লাহ কইতেন না? যেই উমরে নবীজিরে হত্যা করার জন্য ফার্মফট্টি দিয়া নেতারা চেতাই দিছে। ওই যে আবু জাহেল, আবুল আহাব, উতবা, সাহেবা, তৎকালীন একটা সংসদ আছিল মক্কা, কাবাগরের লগে একটা এজমালি ঘর আছিল। ঘরটার নাম হলো দারুন নাদওয়া, সংসদ, তৎকালীন পরামর্শের ঘর। এই ঘরটার ভিতরে বইয়া সকলে কয়, ও আমরা কি সকলে মরে গেলাম গা? একটা মোহাম্মদ, তার বাপ নাই, তার মা গেছে মারা, তারা দাদাও নাই, তে চাচার ঘরও মানুষ হয়েছে এতিম ফোলা, তারে আমরা আদর যত্ন করছি। চেহারাটাও সুন্দর, লেনদেন ভালা, কথাবার্তা সুন্দর, কেউ লোকে গালাগালি করে না, মারামারি যায় না, কেউ জুলুম করলে কারো উপরে জুলুম করে না, কেউ ইয়া খালিয়াতে ফিরা যাইতে পারে না, আর জানা পারলে কালকার কথা কইয়া দেয়।